ওং अन्नपूर्णे नमस्तुभ्यं नमस्ते जगदम्बिके तच्चारुचरणे भक्तिं देहि दीन दयामयी। মা অন্নপূর্ণা চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে আজকে আপনাদের সঙ্গে একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করছি। আমি আগে একটা বাস্তুর ভিডিও দিয়েছি, যেখানে আপনাদের বলা হয়েছে যে যারা ফ্ল্যাট বাড়ি কিনবেন বা ভাড়া বাড়িতে থাকবেন তাদের কোন কোন বিষয়গুলো দেখা দরকার। এরপরে আপনি মনে করুন জমি ক্রয় করে বাস্তু করবেন। আমাদের শাস্ত্রে, বাস্তুশাস্ত্রের নিয়ম আছে, প্রথমে জমি, যে জমিটা আপনি কিনে পরে বাস্তু করতে চাইছেন বা ভূমি ক্রয় করতে যাচ্ছেন, প্রথমেই ভূমির ঢাল, অর্থাৎ ভূমি কোন দিকে নিচু এবং কোন দিকে উঁচু, তার উপরে বাস্তুর অনেক কিছু নির্ভর করে। আমরা গেলাম একটা বাস্তু, এখন তো জমির খুব দাম, মানুষ যে কোনো জমি পাচ্ছে ফটফট কিনে নিচ্ছে, লাভ ক্ষতি কিছু ভাবছে না। তার জন্য আমি মনে করছি একজন বাস্তুকার হিসেবে আমার গুরু দায়িত্ব সমাজের সামনে তুলে ধরা যে বাস্তু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ব্যক্তির নাম, ব্যক্তির রাশি, ব্যক্তির বর্ণ, বর্ণ মানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, সমস্ত কিছু বিচার ব্যবস্থা আছে, নচেত আমরা কিন্তু অনেক বড় ক্ষতিগ্রস্ত হতে পারি। প্রথমে যে কোনো ভূমি যদি আপনি ক্রয় করতে যান, প্রথমে দেখতে হবে এই একটা বিষয় শাস্ত্র আমাদের বলছে, পূর্ব উত্তর প্লবা ভূমি সুপ্রসন্না রামাপি চ ঈশব প্লবা নিরুচ্ছিষ্টা প্রশস্তা বাস্তুকর্মণি। অর্থাৎ যে জমি আমাদের পূর্ব উত্তর ঈশান কোণে নিচু হবে, অর্থাৎ ঈশান কোণ একদম পূর্ব দিক থেকে ঈশান কোণ হয়ে উত্তর দিক পর্যন্ত নিচু হবে, অর্থাৎ যেটা মেঘের জল আমরা পাচ্ছি সেই জলটা সেদিকে গড়িয়ে যাবে, তো সে ভূমি খুব উত্তম ভূমি, এবং ভূমি দেখে পরেই আপনার মন প্রসন্ন হয়ে যাবে। আমরা যে কোনো জিনিস কিনতে চাই বাজারে, প্রথমে দেখে পরে একটা প্রসন্নতা আমাদের মনে অনুভব হয় সমস্ত কিছু বিষয়ে। তাই ভূমিটা দেখেই আপনার মনে একটা বেশ আনন্দ হবে। এবং কি বলেছে, পূর্ব উত্তর প্লবা ভূমি সুপ্রসন্না রামা পিচ ঈশব প্লবা মানে ঈশান কোণ নিরুচ্ছেষ্টা প্রশস্তা বাস্তুকর্মণি, অর্থাৎ বাস্তু বসবাসের জন্য এই এই ধরনের ভূমিকে প্রশস্ত মানে উত্তম ভূমি হিসাবে আমাদের শাস্ত্র বলছে। অর্থাৎ আপনি যখনই কোনো ভূমি কিনতে যাবেন তখন আপনাকে দেখতে হবে যে ভূমি যে মেঘের জল, মেঘ থেকে যে জল পড়ছে মাটিতে, সেই জলটা কোন দিকে গড়িয়ে যাচ্ছে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বলছি আপনাদের। আমার 5 এলিমেন্টে একটা ভিডিও আছে, দেখবেন, যেখানে অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, আকাশ নিয়ে আমি বলেছি, একটা শর্ট ভিডিও আছে। সেখানে আমরা এখানে যে ওয়াটার এলিমেন্টটা ঈশান কোণের উপরে ডিপেন্ড করে, এবং জলের যে স্রোত বইছে সেই স্রোতটা উত্তর দিকে বইছে, অর্থাৎ পূর্ব, ঈশান এবং উত্তর এই জায়গাটা জলের স্রোত বইছে, অর্থাৎ জল যখন মেঘের জল পড়বে ওই দিকে যেমন বেয়ে মেঘের জলটা বার হয়। এবারে কোনটা আমাদেরকে অ্যাভয়েড করতে হবে, দক্ষিণ পর নিচা ভ শোষরা বিশ্বমাপি বা, অর্থাৎ যে ভূমির দক্ষিণ এবং পশ্চিম দিকটা নিচু হবে, অর্থাৎ মেঘের জল যখন পড়বে তখন দেখা গেল দক্ষিণ, আগ্নেয় কোণ, নৈಋত কোণের দিকে জলটা বেয়ে যাচ্ছে, অর্থাৎ সেই ভূমিকে কিন্তু আমাদের বর্জন করার চেষ্টা করতে হবে। যদি মনে হয় যে জমিটার অনেক দাম আছে, আমি এটা বর্জন করতে পারবো না, তাহলে আপনাকে জমির ঢালটাকে ঠিক ঈশান কোণ এবং উত্তরের দিকে করতে হবে। যদি কোনো জমির জল ঈশান কোণের দিকে বার হয়, সেই ভূমিতে যারা বসবাস করবে তারা ধন সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য লাভ করবে। যে জমির জল আপনার পূর্ব দিকে বার হবে, সেই জমিতে যারা বসবাস করবে তারা সামাজিক প্রতিষ্ঠা এবং সেই প্রতিষ্ঠা শিক্ষার মাধ্যমে এবং শৌর্য, বীর্য, ত্যাগ, তিতিক্ষার মাধ্যমে তাদের জীবনে আসবে। আর যে জমির সম্পূর্ণ জল উত্তর দিকে প্রবাহিত হবে, তারা শিক্ষার সঙ্গে ধন, উত্তরে নিধি সংস্থিতা, অর্থাৎ উত্তরে ধন, উত্তর দিকটা কুবেরের জায়গা, তাই ওই দিকে যদি জল আমরা বার করতে পারি, যদি সেভাবে ভূমি না পাই যার প্রাকৃতিক নিয়মে উত্তর দিকে প্রবাহিত হচ্ছে না, তাহলে আমাকে মাটি ফিল আপ করে মেঘের জলটা উত্তর দিকে বার করার চেষ্টা করতে হবে, চেষ্টা করতেই হবে আপনাকে।
তাহলে কিন্তু আপনি উত্তর দিকে জল প্রবাহিত করতে পারলে আপনার ধন এবং শিক্ষা এবং আয়ু এই তিনটা আপনার পরিবারে আপনি পাবেন। যদি জল প্রবাহিত আগ্নেয় কোণে হয়, সেই জমিতে যারা বসবাস করবে সরকারি কেস কাছারি মামলা মকদ্দমায় তারা জড়িয়ে পড়বে এবং দিনের পর দিন শারীরিক দুর্বলতা, রুগ্নতা, বিশেষ করে হজম শক্তির দুর্বলতা জাতীয় রোগ ভোগ করবে। যে জমির জল দক্ষিণে প্রবাহিত হবে সে জমিতে যারা বসবাস করবেন তাদের অকাল মৃত্যুর সম্ভাবনা থাকবে এবং গৃহপালিত পশুর পর্যন্ত মৃত্যুর কথা আমাদের শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। এই বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। যে জমির জল নৈঋত কোণ দিয়ে প্রবাহিত হবে সে জমিতে যারা বসবাস করবে নবদম্পতি, যারা স্বামী স্ত্রী নবদম্পতি সন্তান হয়েছে তাদের কিন্তু বিভিন্ন ধরনের সম্পর্কের মধ্যে একটা টানাপোড়েন চলবে। অর্থাৎ এগুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে কোনো প্রকারেই মেঘের জল আগ্নেয় কোণের দিকে যেমন প্রবাহিত না হয়, দক্ষিণের দিকে যেমন প্রবাহিত না হয় এবং নৈঋত কোণের দিকে যেমন প্রবাহিত না হয়। যদি পশ্চিমে জল প্রবাহিত হয় তাহলে সুখ সমৃদ্ধি লাভ, বায়ুকোণে জল প্রবাহিত হয় ধন সমৃদ্ধি সম্পদ লাভ, উত্তরে যদি জল প্রবাহিত হয় শিক্ষা এবং ধনলাভ, ঈশানে জল প্রবাহিত হলে বহু প্রভূত ধন সমৃদ্ধি ভূমি লাভ এবং পূর্বে যদি জল প্রবাহিত হয় জমির থেকে, যে জমিতে আপনি বসবাস করছেন, তাহলে সরকারি পদ প্রতিষ্ঠা, সামাজিক মান সম্মান, শিক্ষা লাভ। এগুলো কিন্তু আপনাদের দেখতে হবে। আর একটা জিনিস লক্ষ্য করতে হবে, যেটা জমির মধ্যস্থান, যেখানে পেস এলিমেন্ট বা বম্বস্থান আমরা বলি, সেখানে যেমন কোনো প্রকারই জল জমা না হয়। যদি বম্বস্থানে জল জমা হয় তাহলে বাড়িতে একাধিক ব্যক্তির অকাল মৃত্যু এবং মানসিক রোগগ্রস্ত হওয়া, ধর্মের প্রতি আস্থা তারা হারিয়ে ফেলবে। এগুলো কিন্তু খুব ভালোভাবে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এরপর আরেকটা জিনিস আমাদেরকে, আমরা তো এখন গাছপালা নিয়ে অনেক ভাবছি, যখনই কোনো একটা জমি কিনছি সেখানে বিভিন্ন ধরনের গাছ লাগাচ্ছি আমরা। বৃক্ষ ছায়াটা একটা বিরাট ফ্যাক্টর এবং কোন বৃক্ষ আমার ঘরের কাছে থাকবে এবং কোন বৃক্ষ আমার ঘরের কাছে থাকা চলবে না। বৃক্ষ ছায়া সমাযুক্তা বর্জনেয়া প্রযত্নত। যদি কোনো ঘরে বৃক্ষ ছায়া পড়ে এবং সারাদিন বৃক্ষ ছায়াটা ঘরের উপরে পড়ে তাহলে সে বাস্তু আপনাকে বর্জন করতে হবে। এমন যদি কোনো বাস্তু থাকে যেখানে বৃক্ষের ছায়া, অর্থাৎ সকালে যখন সূর্য উদয় হচ্ছে তারপর থেকে সেই বৃক্ষ ছায়া সেই ঘরের উপরে পড়ে, একদম সূর্য অস্ত পর্যন্ত একটু না একটু ছায়া ঘরের মধ্যে থাকে, সেই ঘর কিন্তু কোনো প্রকারেই সুখী সমৃদ্ধিশালী বাস্তু হতে পারে না। সেই ঘরকে বর্জন করতে হবে কিংবা বৃক্ষকে আপনার হাঁটাতে হবে। বৃক্ষ আপনার ব্যক্তিগত হলে আপনি হাঁটাতে পারেন, বৃক্ষ যদি ব্যক্তিগত না হয়, সরকারের হয়, তখন আপনাকে সেই ঘর পরিত্যাগ করার কথা ভাবতে হবে, আমাদের শাস্ত্র বচন বলা হয়েছে। সেক্ষেত্রে আপনারা বুঝতে পারলেন যে জল কোন দিকে প্রবাহিত করতে হবে এবং যে বৃক্ষচ্ছায়ার কথা বলেছে সেই বৃক্ষচ্ছায়ার কথা এখানে আমি আপনাদের কাছে তুলে ধরলাম। এবার বাড়ি দেখতে গেলে মাটি, আমার একটা ভিডিও অনেক আগে আছে বাস্তু বলে, সেখানে আমি মাটির বর্ণ সম্বন্ধে ব্যাখ্যা দিয়েছি, কিন্তু এখানে একটা আমি খুব গুরুত্বপূর্ণ শ্লোক আপনাদের কাছে বলছি। ভূমি বর্ণ শ্বেতা চ ব্রাহ্মণী ভূমি ক্ষত্রিয় অরুণ বিগ্রহ বৈশ্য পীত তরা খ্যাতা কৃষ্ণা শূদ্রাভিধীয়তে। অর্থাৎ যখনই কোনো আমি মাটি দেখতে জমি কিনতে যাব তখন চার প্রকারের এখানে মাটির কথা বলা হয়েছে। ব্রাহ্মণ বর্ণ শ্বেত বর্ণ হবে, ব্রাহ্মণ বর্ণের যে মাটিটা শ্বেত বর্ণ সাদা ধরনের হবে। ক্ষত্রিয় বর্ণের যে ভূমি হবে সেই ভূমি লাল বর্ণের মৃত্তিকা হবে এবং হলুদ টাইপের, হলদে হলদে টাইপের একটা ধরন থাকবে, সে ভূমি আপনার বৈশ্য বর্ণের হবে এবং একটা ভূমি থাকবে কালো ধরনের মাটি, সেটা হবে শুদ্ধ বর্ণের ভূমি। অর্থাৎ আপনি যে জাতিতে বিলং করছেন, আমরা ভারতীয় সনাতনীরা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শুদ্ধ চারটা বর্ণে বিলং করি, তাই আমাদের স্বাস্থ্যসম্মত ভূমি আমাদেরকে গ্রহণ করতে হবে, তাহলে আমরা সেই ভূমিতে বসবাস করে সুখ সমৃদ্ধি শান্তি দীর্ঘায়ু লাভ করতে পারবো। ব্রাহ্মণী ব্রাহ্মণ শোক্তা ক্ষত্রিয়া ক্ষত্রিয়স্য চ বৈশ্য বৈশ্যস্য নির্দিষ্ট শূদ্র শূদ্রস্য শিষ্যতে।
অর্থাৎ ব্রাহ্মণ বর্ণের যারা জাতক আছে, যারা মানুষ আছেন, তাদেরকে ব্রাহ্মণ বর্ণের মৃত্তিকাতে বসবাস করতে হবে। বড়জোর ক্ষত্রিয় বর্ণ পর্যন্ত নিচে নামা যেতে পারে। যারা ক্ষত্রিয় বর্ণের মানুষ আছেন, যারা রাজপুত আছেন, তারা আপনারা ক্ষত্রিয় বর্ণের মাটি, যে মাটির রং লাল এবং বৈশ্যবর্ণের মাটি পর্যন্ত আপনি যেতে পারেন, যে মাটির বর্ণপীড়িত অর্থাৎ হলুদ টাইপ, হলদে হলদে টাইপের মাটি হবে, তারা বসবাস করতে পারেন। আর যারা বৈশ্যবর্ণের মানুষ, তারা বৈশ্যবর্ণের মাটিতে বসবাস করতে পারেন। আর যারা শুদ্ধ বর্ণের মানুষ, তারা কালো ধরনের যে মাটিটা হচ্ছে শুদ্ধ বর্ণের মাটিতে বসবাস করতে পারেন। এখানে একটা নিয়ম আছে, যদি কোনো ব্রাহ্মণ বর্ণের মানুষ আপনি ভূমি ক্রয় করতে গেছেন, সেই ভূমির রং কালো, তাহলে কি আপনি সেই ভূমিটা ক্রয় করবেন না? সেখানে একটা নিয়ম আছে। উত্তর দিকে, যেটা উত্তর আপনার মিডিল নর্থ মানে মধ্য উত্তর, সেই মধ্য উত্তরে আপনার যে হাইট, আপনার যে শরীরের হাইট আছে 5 ফুট হন 6 ফুট হন, তত পরিমাণ গর্ত কুড়ে সেখানে আপনার হাতের 1 হাত বাই 1 হাত কেটে একদম আপনার হাইটের সমান মাটি তুলে বাইরে ফেলে পড়ে, বাইরে যেখানে ব্রাহ্মণ বর্ণের মাটি পাওয়া যায় বা কোনো আপনার বাস্তুকরের সঙ্গে আপনি আলোচনা করে সেখানে অন্য বর্ণের মাটি ফিল আপ করতে হবে। তাহলে যে ব্রাহ্মণ বর্ণের গুণটা আসার কথা শুদ্ধ বর্ণের মাটিতে, সেই ব্রাহ্মণ বর্ণের গুণটা সেই মাটিতে আসবে। সেই মাটিতে যদি বসবাস করেন, তাহলে কিন্তু আপনি বাস্তুতে সুখ শান্তি সমৃদ্ধি লাভ করতে পারবেন। অর্থাৎ আজকে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আপনাদের কাছে এখানে আমি বলছি, প্রথমত আপনাকে কোনো ভূমি ক্রয় করতে গেলে মেঘের জলটা কোন দিকে যাবে তার জন্য বিস্তারিত আমি বললাম, সেটা আমরা খুব নির্দিষ্টভাবে বুঝতে হবে। তার সঙ্গে বৃক্ষের ছায়া একটা বিরাট ব্যাপার, কারণ বৃক্ষের ছায়া যদি আপনার ভূমির উপরে পড়ে তাহলে ভূমি বাসযোগ্য হবে না। আর সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি যে বর্ণে বিলং করেন, আপনি যে বর্ণের মানুষ, সেই বর্ণের আপনার ভূমি ক্রয় করে আপনাকে বসবাস করতে হবে। তাহলে আপনি যখন বাস্তু করে বসবাস করতে শুরু করবেন, আপনার জীবন সুখ সমৃদ্ধি, দীর্ঘায়ু, শিক্ষা, সামাজিক প্রতিষ্ঠা, চাকুরি, বিভিন্ন ধরনের যা কিছু আমাদের পার্থিব জীবনে পাওয়া উচিত সমস্ত কিছু আপনি পাবেন। নচেত আপনি বুঝবেন না, আপনার ভাগ্যে অনেক কিছু আছে, কিন্তু বাস্তুর দোষে আপনি বহু কিছু থেকে বঞ্চিত থাকবেন। প্রত্যেককে ধন্যবাদ। বাস্তুতে আমাদের যখনই কোনো নতুন বাস্তু ক্রয় করব বা নির্মাণ করব, আমাদেরকে এই জিনিসগুলো দেখতে হবে। নমস্কার, প্রত্যেকে ভালো থাকবেন।